হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি অ্যাডসেন্স অ্যাল্টারনেটিভ সাইট নিয়ে কথা বলবো, যে সাইটটি সম্পর্কে হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আর এটা হচ্ছে PropellerAds.com। এটি সারা বিশ্বে অনেক জনপ্রিয় একটি অ্যাডসেন্স অ্যাল্টারনেটিভ সাইট। যদিও বাংলাদেশি ট্রাফিকদের জন্য সিপিএম এবং সিপিসি অনেকটা কম, তবে আমি এই সাইট সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। সিপিএম বাড়ানোর জন্য কী করতে হয়, সিপিসি বাড়ানোর জন্য কী করতে হয়, বা এই সাইটের কোডগুলো ওয়েবসাইটে কীভাবে প্লেস করতে হয়, এবং এই সাইটের কোন কোড থেকে বেশি আর্নিং হয়, এবং কোন দেশ থেকে বেশি ট্রাফিক থাকলে বেশি আর্নিং হয়, সবগুলোই কথা বলবো। তো আমি প্রথমে PropellerAds-এ আসছি, এবার আমি আমার সাইন আপ করা আছে, সো আমি সাইন ইন করবো। তো আপনারা যাদের সাইন আপ করে না তারা সাইন আপ করে নেবেন। আর একটা কথা হচ্ছে, PropellerAds-এর যেই অ্যাডগুলোতে আগে একটা মিনিমাম ছিল, ট্রাফিকের রিকোয়ারমেন্ট ছিল, সেটা এখন আর নাই। যে কোনো ওয়েবসাইটের যে কোনো ট্রাফিকে সবগুলো কোড ইউজ করা যায়। সবগুলো কোড তারা উন্মুক্ত করে দিয়েছে, যেন সবাই ইউজ করতে পারে। তো আমি প্রথমে লগ ইন করে নেব। লগ ইন টু পাবলিশার। লগ ইন পাবলিশারে ক্লিক করার পর আমার লগ ইন হয়ে যাচ্ছে। আমার এখানে ইমেল চাচ্ছে, আমি এটা দিয়ে দিব। তারপর লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমার যে প্যানেলটা আছে সেটাতে আসবে। আমি অবশ্যই এই সাইটটি ইউজ করি না, কারণ আমার সাইটে বেশিরভাগই বাংলা ট্রাফিক, এবং আমি অলরেডি আরও অন্যান্য যে অ্যাড নেটওয়ার্ক আছে সেগুলো ব্যবহার করি, তাই এটা ইউজ করি না। তবে একসময় ইউজ করতাম। আমি আপনাদেরকে আর্নিং স্টেটটাও কিছুটা দেখাতে পারবো। তো এখান থেকে আসলে আমি আমার আর্নিংয়ে যাই, তাহলে হয়তো আমার কত টাকা আর্নিং হয়েছে এটা দেখাবে। তো এটা আমি ইউজ করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখন আমার পেমেন্টসে যাব। পেমেন্টসে গেলে আপনাকে আর্নিংটা কিছুটা দেখাতে পারবো। দেখুন আমার এখানে কিন্তু 7-8 টাকার মতো হয়ে আছে, এখানে $0.09। তো সাইটটি থেকে কিন্তু আর্নিং করা যায়। সাইটটি আপনি টানা কয়েকদিন ব্যবহার করে দেখতে পারেন, এবং এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনারা যে পেমেন্ট মেথডগুলো পাবেন এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা এখানে যাবেন প্রথমে, এই যে এই আইকনটিতে, তারপর এখান থেকে পেমেন্ট মেথড দেখতে পাবেন। তো পেমেন্ট মেথডে ক্লিক করবেন। পেমেন্ট মেথডে ক্লিক করার পর আপনারা যে মাধ্যমে পেমেন্টগুলো এখান থেকে নিতে পারবেন সেই মাধ্যমগুলো এখানে পাবেন। যদি আমার অ্যাড করে না, তো অ্যাড করার ক্ষেত্রে এখানে আপনারা 3টা মাধ্যমে পেমেন্ট পাবেন। একটা হচ্ছে পেপাল ইউএসডি, একটা হচ্ছে স্ক্রিল ইউরো, আর একটা হচ্ছে উইপ মানি জেট। তো আপনারা যারা বাংলাদেশি আছেন তারা স্ক্রিল অথবা উইপ মানি দিয়ে টাকা নিতে পারবেন। মিনিমাম পে আউট $10, ঠিক আছে? $10 হলে এখান থেকে টাকা নিতে পারবেন আপনার উইপ মানি অথবা স্ক্রিলে। তো পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে এখানে অসুবিধা নাই। আর এখানে থেকে আপনারা যারা এখান থেকে আর্নিং করতে চান তারা প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে ওয়েবসাইট, এখান থেকে একটা সাইট অ্যাড করে নেবেন। আপনার যে সাইটের ট্রাফিক ভালো আছে সেই সাইটটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করে সাইট অ্যাড করে নেবেন। এখানে আপনার ডোমেইন ইউআরএল দিবেন, যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল যেভাবে দিছে এখানে শুধু আপনার ডোমেইন নেমটা দিবেন। www.by/http এগুলো না দিয়ে শুধু ডোমেইন নেমটা দিবেন। তো অ্যাড করার পর আপনার ওয়েবসাইটটি অ্যাড করার পর এখান থেকে একটা কোড আপনারা কীভাবে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করেন আপনার সাইট অ্যাড করা হয়ে গেছে, এরপর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখান থেকে অ্যাড জুনে ক্লিক করবেন। সাইটটি আপনার সাইটটি সাবমিট করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন, ভেরিফাইড হয়ে যাবে। সাইটটি খুব তাড়াতাড়ি ভেরিফাইড হয়। তো অ্যাড জুনে ক্লিক করবেন। অ্যাড জুনে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তো এখানে লক্ষ্য করুন, আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন এটি হচ্ছে মেইন বিষয়। তো এখানে মাল্টি ট্যাগ কোড থাকবে। এটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনার সাইটে সব অ্যাড শো করতে থাকবে। PropellerAds-এর যত অ্যাড আছে সবগুলোই একে একে শো করতে থাকবে, এবং আপনার আর্নিং বাড়বে এই প্রতিশ্রুতি তারা এখানে দেয়। কিন্তু এটা আমি ইউজ না করার জন্য রিকোয়েস্ট করব, কারণ এখানে এটা ইউজ করলে আপনার ওয়েবসাইটের ট্রাফিক কমে যাবে। তারা কিন্তু পেজ লুট করার সময় বারবার পপ আপ দেখাবে, অন্য পেজে নিয়ে যাবে। তো এটা ইউজ না করাই বেটার হবে, তবে এটা ইউজ করলে আর্নিংটা একটু বেশি হয়। এরপর আপনারা যে কোডটি, এটি হচ্ছে ইন পেজ পুশ ব্যানার, এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, আপনাকে অন্য পেজে নিয়ে যাবে না। আপনার ওয়েবসাইটে শুধু উপরে বারবার অ্যাড দেখাতে থাকবে। তো ইউজাররা সেই অ্যাডে ক্লিক করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এই কোডটি আপনারা ইউজ করতে পারবেন, ইন পেজ পুশ ব্যানার। এরপর আপনারা যে কোডটি পাবেন সেটি হচ্ছে পুশ নোটিফিকেশন, এটিও ইউজ করতে পারেন। এটি ইউজ করার ক্ষেত্রে আপনাদের কিছু নিয়ম থাকবে। সেটি হচ্ছে আপনারা এটা ইউজ করার ক্ষেত্রে সিপিএস এবং সিপিএম বেসিক, আপনারা চাইলে সিপিএস দিতে পারেন অথবা সিপিএম দিতে পারেন। সিপিএস যদি দেন তাহলে ক্লিক পার সাবস্ক্রাইবার, আর সিপিএম হচ্ছে আপনার ইমপ্রেশনে আর্নিং দিবে।
তো এটা সবার জন্য উন্মুক্ত, যে কেউ এই কোডটা ইউজ করতে পারবে, কিন্তু আগে করা যেত না। তারপর আপনাদের ওয়ান ক্লিক পপ আন্ডার কোড থাকবে। এটি হচ্ছে আপনার স্ক্রিনে যখন কেউ ক্লিক করবে তখন অন্য একটা পেজে নিয়ে যাবে এবং আপনাকে এর বিনিময়ে কিছু টাকা তারা পে করবে। এই কোডটিও সবাই ব্যবহার করতে পারবেন, মানে সবগুলো কোডই সবাই ব্যবহার করতে পারবেন। আরেকটি হচ্ছে এখানে ইন্টারস্টেটিয়াল, এটা হচ্ছে ইন্টারস্টাইটাল। এই কোডটাও আপনারা সবাই ব্যবহার করতে পারবেন, কিন্তু আগে এটা সবাই ব্যবহার করতে পারতো না, এখন সবাই ব্যবহার করতে পারে। তো এই কোডটি এই কোডটি ব্যবহার করে আপনাদেরকে আমি এখন দেখাবো। তো আমি গেট কোডে ক্লিক করব, গেট ট্যাগে ক্লিক করার পর আবার এখানে এরকম আসবে। তো আমি আবারও গেট ট্যাগে ক্লিক করব। গেট ট্যাগে ক্লিক করার পর দেখুন এখানে আমার কোড কিন্তু চলে আসছে। তো এখানে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এই যে এটা আপনার সাইট যদি ওয়ার্ডপ্রেসে হয় তাহলে এখানে মার্ক করে নেবেন, আর যদি ওয়ার্ডপ্রেস না হয় তাহলে এটা ম্যানুয়াল থাকবে। তারপর নিচের 2 স্টেপ থেকে আপনার কোডটি কপি করে নেবেন। এটাতে ক্লিক করে কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনার ব্লগার অথবা ওয়েবকিট সাইটের প্যানেলে। তো আমি আমার ওয়েবকিট সাইটের প্যানেলে চলে আসছি। তো ওয়েবকিট সাইটের প্যানেল থেকে আমি চলে যাব আমার একদম নিচে এডিট পেজে। তো এখানে আমি আমার হেডারটা লিখে দেব ডেস্টিনেশন 1, এটা দিয়ে জাম্পে ক্লিক করব। তখন আমি কিন্তু আমার ওয়েবসাইটের হেডারে চলে যাব। তো আমার ওয়েবসাইটের হেডারে আসার পর আমি এখানে HTML ট্যাগ কোড দিয়ে গোতে ক্লিক করে তারপর কিন্তু এখানে বক্সের ভিতর কোডটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি কোডটি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমি ভিউ করব। ভিউ করলে আপনারা দেখতে পাবেন যে কোডটি কাজ করতেছে কিনা। কিছুক্ষণের ভিতরে কোডটি কাজ করা শুরু করে দিবে। তো এই যে কাজ করতেছে দেখতে পাচ্ছেন। এখন এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু আর্নিং শুরু হয়ে যাবে। তো এভাবে PropellerAds এর কোডগুলা ইউজ করতে পারবেন, যে কোডগুলা আগে ইউজ করা যেত না, যেগুলো আগে ইউজ করতে সাইটে প্রচুর পরিমাণ ট্রাফিক থাকা লাগতো, কিন্তু এখন ট্রাফিক কম থাকলেও এগুলো ইউজ করা যায়। তো এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা PropellerAds এর বর্তমানে। তো আশা করি সাইট ইউজ করে আপনারা আর্নিং করতে পারবেন। তো PropellerAds সম্পর্কে A to Z বললাম, আশা করি আপনাদের আর কোনো কোয়েশ্চেন নাই। এছাড়া আপনারা এই কোডটি ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে ইনপুশ ব্যানার, এটি ইউজ করলে আপনার আর্নিংটা বাড়ার সম্ভাবনা অনেক বেশি। তো PropellerAds এর যে CPM সেটি হচ্ছে যদি আপনার সাইটে ট্রাফিক থাকে অন্য দেশের, যেমন ইউরোপ কান্ট্রির অথবা অন্য সব দেশের ট্রাফিক যদি থাকে, তাহলে কিন্তু আপনার CPM অনেক বেশি থাকবে। তো $1 থেকে $2 পর্যন্ত CPM হবে যদি অন্য দেশের ট্রাফিক আসে। আর যদি বাংলাদেশি ট্রাফিক থাকে তাহলে আপনার CPM মিনিমাম 0.01 থাকবে, মানে প্রতি 1000 ইমপ্রেশনে 0.01 আর্নিং হবে যদি সবগুলো বাংলাদেশি ট্রাফিক থাকে। আর ক্লিকের ক্ষেত্রে তারা 0.005 সেন্ট করে দেয়। তো এটাই তাদের মিনিমাম CPC এবং CPM রেট। তো আশা করি আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন, যাদের ওয়েবসাইটে বিদেশি ট্রাফিক আছে, অন্য দেশের ট্রাফিক রয়েছে, অথবা যাদের সাইটে প্রচুর পরিমাণ বাংলাদেশি ট্রাফিক আছে, তারা কিন্তু এই সাইটটি ইউজ করে আর্নিং করতে পারবেন। তো আশা করি আর্নিং শুরু করে দিতে পারবেন।